চ্যাংড়াবান্ধা ট্রাক পার্কিং একটি আন্তর্জাতিক ট্রাক পার্কিং। চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ ভুটানের ব্যবসা হয়। চ্যাংড়াবান্ধা ট্রাক পার্কিং একসময় ছিল কোচবিহারের জেলা পরিষদের আওতায়। তারপর এই ট্রাক পার্কিং চ্যাংড়াবান্ধার একটি বেসরকারি সংস্থার হাতে চলে যায়। দীর্ঘদিন থেকে এই পার্কিং এই সংস্থা দ্বারা চললেও পরবর্তীতে রাজ্য সরকারের পরিবহন দপ্তরে চলে যায়। এই সীমান্ত দিয়ে প্রতি বছর রাজ্য সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায়, কিন্তু পার্কিংয়ে লাইটের ব্যবস্থা না থাকায় রাত হলেই ট্রাকের ব্যাটারি চুরি, যন্ত্রাংশ চুরি, তেল চুরি এবং সমাজ বিরোধীদের আড্ডা তৈরি হয়। পরবর্তীতে প্রশাসন নড়ে চড়ে বসে। এই ট্রাক পার্কিং এর সামনে এসডিপিও অফিস হয়, একটি পুলিশের আউটপোস্টও তৈরি হয়। তারপরেও চুরির ঘটনা আটকানো যাচ্ছে না বলে দাবি ট্রাক চালকদের। বিষয়টি অবগত করা হয় জেলা শাসককেও, কিন্তু তিনি স্থানান্তরিত হওয়ায় কলকাতায় তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলে মিটার লাগানোর ব্যবস্থা করেন। মিটার লাগানোর পরেও কাজ সম্পূর্ণ হয়নি। আলো না থাকায় পার্কিংয়ে এখনও চুরি হচ্ছে। দিন কয়েক আগে চ্যাংড়াবান্ধায় আসেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। ওনাকেও বিষয়টি অবগত করানো হয়। আজ চ্যাংড়াবান্ধা সীমান্তে মাথাভাঙ্গার এমবিআই মিজানুর রহমান, কোচবিহারের পিডব্লিউডি ইলেকট্রিক আধিকারিক সৌভাগ্য পাল এসে কোথায় কোথায় কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন। আসুন সরাসরি শুনে নিন মিজানুর রহমান ও ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিক সৌভাগ্য পাল কি বলছেন। স্যার, এই যে চ্যাংড়াবান্ধা ট্রাক পার্কিং দীর্ঘদিন লাইটের সমস্যা স্যার। আজকে আপনি স্যার ভিজিট করলেন, পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কুচবিহার থেকে নিয়ে আসছেন স্যার। এই সম্বন্ধে কিছু বলবেন স্যার? আমাদের তো মিটার আগেই লাগানো হয়েছিল, তো যে হাইমাস্টগুলো রয়েছে সেখানে কানেকশনের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে পড়েছিল সেগুলো। তো তার থেকে শুরু করে নিচে যে বক্সগুলো রয়েছে সেগুলো ভেঙে গেছে বা তার ছিঁড়ে গেছে, তো সেগুলো রিপেয়ারিং করতে হবে। তো সেগুলোর জন্য একটা এস্টিমেট দরকার ছিল আমাদের। তো পিডব্লিউডি ইলেকট্রিকের যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন তিনি দেখলেন এবং দেখার পরে এস্টিমেট দেবেন এবং তার বেসিসে আমরা এটাকে রিপেয়ারিং করব। তো স্যার, এই যে আলো নাই স্যার, এখন দুদিন আগে সব পার্কিং স্যার চুরি হয়েছে স্যার। হ্যাঁ, এখানে আবার মানে পুলিশ ক্যাম্পও আছে, এইচডিপি সাহেব অফিস আছে স্যার, আর ড্রাইভার আছে। আজকে আপনার সমস্যাগুলো বলছি স্যার, এটা কতদিনের সমাধান স্যার? আশা করি এটা রিপেয়ারিং হয়ে গেলেই সামনে আগামী বছরে আশা করি এটা লাইট জ্বলবে। এটা আশা করছি খুব তাড়াতাড়ি কাজ হবে। তো আশা করি স্যার খুব তাড়াতাড়ি লাইট ধরবে স্যার। একদম খুব তাড়াতাড়ি হবে, কারণ এস্টিমেট হয়ে গেলে, রিপেয়ারিং হয়ে গেলেই, আর তো কিছু নেই। রিপেয়ারিং হয়ে গেলেই লাইট কানেকশন আমরা অলরেডি মিটার বসানো হয়ে গেছে, তো কানেকশনটা দিলেই হয়ে যাবে। স্যার, এই লাইটের স্যার দায়িত্বটা কোন দপ্তর নিচ্ছে? আপনারাই? লাইট তো আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আন্ডারই আছে। এবার এটা হচ্ছে গিয়ে ইলেকট্রিকের ব্যাপারটা যেটা আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দেখবে, তারা দেখে এস্টিমেট দিয়ে ঠিক করার ব্যাপারটা আমরাই করবো ঠিক, কিন্তু এস্টিমেটটা ওরা দেবে, সেটা টেন্ডার হবে। টেন্ডার হওয়ার পরে আশা করি শীঘ্রই ঠিক হবে। স্যার, আমার নামটা ডিজিনেশন স্যার? আমার নাম মিজানুর রহমান, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, মাথাভাঙ্গা। ধন্যবাদ স্যার আপনাকে স্যার। আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটা রিকুইজিশন ছিল, আমরা সেটা নিয়ে এটা ইন্সপেকশন করে গেলাম। আমরা এস্টিমেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে এখন সাবমিট করবো। বাকি এখন এটা কখন কী হবে সেটা ওনারাই বলতে পারবে। তো স্যার, বর্তমানে স্যার লাইটের কী অবস্থা আছে স্যার? এখন তো লাইট একটাও জ্বলছে না, কানেকশান নেই এবং মিটার কানেকশান ছিল না। সেটা আমরা দেখে নিলাম, যা যা রেকটিফিকেশান করতে হবে তার প্রপোজাল মানে এস্টিমেট আমরা দিয়ে দেবো। স্যার, কতদিন মধ্যে দেবেন স্যার? সেটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো। তো আশা করি স্যার খুব শীঘ্র লাইট ধরবে স্যার? নিশ্চয়ই সেটা আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবো। স্যার, আপনার নামটা ডিজিনেশন স্যার? আমার নাম সৌভাগ্য পাল, জুনিয়র ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি ইলেকট্রিক। ধন্যবাদ স্যার আপনাকে স্যার।